বর্তমানে দক্ষিণ এশিয়া এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হওয়ার আগ পর্যন্ত দেখা গেছে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী, ডগফাইটের 4.5 জেনারেশন যুদ্ধবিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলাও চালানো হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেরও তার সামরিক সক্ষমতা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বরাবরই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তবে দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশের। warpowerBangladesh.com এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান 44টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছর এটি ছিল 40তম। একসময় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নির্ভর করত পুরনো চীন ও রাশিয়ার তৈরি F-7 এবং MiG-21 এর উপর। কিন্তু সময় বদলেছে, নেতৃত্ব বদলেছে কৌশলও। বর্তমানে ক্ষমতায় রয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যার অধীনে বাংলাদেশ সামরিক কৌশলে ঢুকেছে এক নতুন যুগে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে। এই কৌশলের মূল চমক হচ্ছে ভিক্টোরিয়াস ড্রাগন। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের সঙ্গে তুলনীয় হলেও JF-17 ব্ল্যাক 3 অনেক বেশি সাশ্রয়ী ও আধুনিক। পাকিস্তান ইতিমধ্যেই ভারতের রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে এই জেট ব্যবহার করে কৌশলগত সাফল্য পেয়েছে। এবার সেই সামর্থ্য অর্জনের পথেই হাঁটছে বাংলাদেশ। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিঞ্জি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম TGR-230 ও TGR-300 সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে এটি স্পষ্ট, বাংলাদেশ শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং নিজেকে দক্ষিণ এশিয়ার এক সম্ভাবনাময় ও পরিপক্ক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বাপ্পি খান, SA TV ডিজিটাল।